আকাশছোঁয়া মিনার আর শুভ্র শ্বেত পাথরের ঝিলিক দূর থেকেই নজর কাড়ে যশোরের চৌগাছার কয়ারপাড়া গ্রামের মসজিদ আহলিল মুনির। আধুনিক নকশা আর ইসলামী ঐতিহ্যের মেলবন্ধনে গড়া দৃষ্টিনন্দন স্থাপনাটি এখন স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদেরও আকর্ষণের কেন্দ্র। মসজিদে রয়েছে ৫টি গম্বুজ, ১২ তলা সমান উঁচু মিনার আর প্রাকৃতিক আলো বাতাস চলাচলের বিশেষ ব্যবস্থা। ভেতরে ও চাতালে একসঙ্গে প্রায় ১৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ২০১৯ সালে শুরু হয়ে চলতি বছরের জানুয়ারিতে শেষ হওয়া এই মসজিদের নির্মাণ ব্যয় প্রায় ১৫ কোটি টাকা। নিয়মিত ধর্মীয় শিক্ষা, রমজানে ইফতার আয়োজন সহ রয়েছে নানা সেবামূলক কার্যক্রম। অনেক আরামদায়ক। এই মসজিদের ভিতরে অনেক গরমের সময় ঠান্ডা, শীতের সময়ও খুব বেশি শীত অনুভূত হয় না। আমরা মুসল্লিরা এটা করাতে খুবই আনন্দিত। আমরা আশেপাশে সবাই জামাতের সহিত নামাজ পড়তে পারি। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে দেখার জন্য। শ্বেত পাথরের তৈরি মসজিদটা নামাজ পড়ার সময় যে এত ভালো লাগে সে বলার মতো না। পরিবেশটা এমনভাবে সৃষ্টি করা হয়েছে যেন মানুষ এখানে এসেই যেন একটা শান্তি অনুভব করে। অন্যদিকে রাঙামাটির কাপ্তায়ে কর্ণফুলী পেপার মিলস এলাকায় দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য, দেশের একমাত্র স্তম্ভবিহীন কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদ। প্রায় ৬০ বছর আগে নির্মিত এই মসজিদের বিশাল ছাদ টিকে আছে কোনো পিলার ছাড়াই, যা স্থাপত্য প্রকৌশলের এক বিস্ময়। এত বড় মসজিদ একটা পিলার নাই, কি ব্যবহার করে এটা তৈরি করলো, এটাই বিশেষ করে দেখার জন্য আসে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বা কাজের অভাবে এটা জরাজীর্ণ হয়ে আছে। তবে সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে এর জৌলুস। ছাদ চুঁয়ে পানি পড়ছে, নষ্ট বৈদ্যুতিক সরঞ্জাম। কর্তৃপক্ষ বলছে অর্থ সংকটে বড় ধরনের সংস্কার সম্ভব হচ্ছে না। যদি সংস্কার করি তাহলে এটা আরো ৫০ বা ১০০ বছর আমরা টিকিয়ে রাখতে পারবো বলে আশা করি। মসজিদের সংস্কারের জন্য প্রয়োজনীয় যে আর্থিক এবং লজিস্টিক দুই ধরনের সাপোর্ট আমাদের দরকার। সম্মিলিত উদ্যোগ আর যথাযথ পৃষ্ঠপোষকতা ছাড়া এই ঐতিহাসিক স্থাপনা হারিয়ে যেতে পারে সময়ের স্রোতে, বলছেন বিশিষ্টজনেরা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।